সো হ্যালো এভরিওয়ানস, কি অবস্থা, কি খবর, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো অ্যান্ড আল্লাহর রহমতে আমিও অনেক অনেক ভালো আছি। সো অনেক দিন পর চলে আসলাম তোমাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আর হ্যাঁ গাইস, এই ভিডিওটা শুরু করলাম ঠিকই, তবে শেষ করি কোথায় তার কোনো ঠিক ঠিকানা নেই। হয়তো বা বলতে পারেন যে ভিডিওটির টাইম কম, ভিডিওটি তো অল্প সময়ের জন্য, তাহলে এত বড় ভিডিও কিসের? সত্যি বলতে আফটার এ লং টাইম ডিস্টেন্স অনেক দিন পরে আমরা একটি লম্বা ট্যুরে যাচ্ছি এবং সে ট্যুরটি হচ্ছে কক্সবাজার। সো আমার বাসা হচ্ছে শরীয়তপুর এবং আমরা ডিসিশন নিছি যে আমরা যতগুলো বন্ধু যাব সবাই একত্রে যাব, একসাথে একটি ট্রেনে করে যাব। সো আমার বাসা যেহেতু শরীয়তপুর, এর জন্য আমাকে শরীয়তপুর থেকে ঢাকা যেতে হবে এবং সেখান থেকে কমলাপুর রেল স্টেশনে যেতে হবে। সুতরাং যেমন ভাবনা তেমনই কাজ, আমি শরীয়তপুর সদরের থেকে বাসে উঠে চলে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে। আমরা মূলত এক একজন বন্ধুবান্ধব এক এক জেলায় থাকি, সুতরাং বিভিন্ন জায়গা থেকে সবাই একত্রে হব কমলাপুর রেল স্টেশনে। সেখান থেকে 9:20-এ আমাদের ট্রেন ছাড়বে। সুতরাং 9:20-এ যেহেতু ট্রেন ছাড়বে, আমরা সবাই ডিসিশন নিছি যে আমরা 7টার মধ্যে রেল স্টেশনে উপস্থিত থাকব। সো সেই সময় অনুযায়ী আমরা বের হয়ে গেছি বাসা থেকে। এখন বর্তমানে আমরা ঢাকার উদ্দেশ্যে যাচ্ছি। ওকে, এখন বলি যে আমরা বন্ধু বান্ধব যাচ্ছি, তো সবাই তো একসাথে যাওয়ার কথা, তাহলে এক একজন এক এক জেলায় থাকে। বিষয়টা আসলে কি? বিষয়টা হচ্ছে যে আমরা যেখানে পড়াশোনা করি সেখানে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে স্টুডেন্ট আসে পড়াশোনা করার জন্য। সুতরাং সেক্ষেত্রে আমরা যেহেতু বিভিন্ন জায়গা থেকে পড়াশোনা করার জন্য আসি, সেক্ষেত্রে আমাদের সবার সাথে একটা পরিচয় হয়ে যায় এবং সেখান থেকে আমরা বন্ধু হয়ে গেছি। অ্যান্ড সেই উপলক্ষে আমরা সবাই একটা ট্যুরের প্ল্যান করছি যে চলো আমরা একটা লম্বা ট্যুর দিয়ে আসি। এটা যে কোনো জায়গা হতে পারে, কক্সবাজার আছে, সাজেক ভ্যালি আছে, বান্দরবন আছে। আমরা সবাই মিলে চয়েস করলাম কক্সবাজার। সুতরাং আমরা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আর হ্যাঁ গাইস, এই মুহূর্তে আমি আছি আমাদের সবার পরিচিত পদ্মা নদী এবং পদ্মা নদীর উপরে বয়ে যাওয়া পদ্মা সেতু। সো আমি এখন বর্তমানে আছি পদ্মা সেতুর উপরে। কিছু বলার নেই, তবে আপনারা বিষয়টা এনজয় করতে পারেন। ওকে, আমার দিক থেকে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমি ভিডিওগুলো খুব বেশি একটা বড় বানাই না, ছোট আকারে আপলোড করি। কারণ বড় ভিডিওগুলো আমার কাছে বেশি একটা ভালো লাগে না, বোরিং ফেস করি। সো এই জন্য আমি ভিডিওগুলোকে ছোট ছোট ক্লিপ আকারে শর্ট করে বানিয়ে দিই এবং ভিডিওর ভিতরে কিছু মূল মূল কথা বলে ভিডিওগুলো শেষ করে দিই। ঠিক আছে, এই হচ্ছে মূলত আমার টার্গেট, আমার ভিডিওগুলো এই কোয়ালিটির হয়। আর হ্যাঁ গাইস, আমরা আস্তে আস্তে চলে আসলাম সায়দাবাদ এবং সায়দাবাদ থেকে আমরা একটি রিক্সা নিয়ে ডিরেক্ট চলে যাচ্ছি কমলাপুর রেল স্টেশন। সেখানে আমার জন্য আমার বন্ধুরা ওয়েট করতেছে। সো তাদের সাথে গিয়ে মিট আপ করি অ্যান্ড তারপরে হতে যাচ্ছে আমাদের লং জার্নি। সো সবাই এনজয় করেন। আর হ্যাঁ, কমলাপুরের ঘটনাগুলো কিন্তু আরেকটা পার্টে বিভক্ত করব, সুতরাং সেই পার্টগুলো আমার এই ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে দেওয়া থাকবে।